আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি তোমরা সেটা সকলেই এখন বুঝতে পেরেছো। সেটা হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর সংস্কৃত মনিকা পাঠ্যপুস্তকের দ্বিতীয় পাঠঃ পাথেয়ম এর অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা পাথেয়মের যেটা তোমাদের রিডিং টেক্সট ছিল সেই রিডিং টেক্সটটা নিয়ে আলোচনা করেছি এবং বঙ্গানুবাদ সহ তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখার পাশাপাশি একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে দেরি না করে আমরা চলো সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। 1 নাম্বার কি আছে, সংস্কৃত ভাষায় এক পদানে উত্তরণে লিখত, মানে সংস্কৃত ভাষায় এক কথায় উত্তর দিতে হবে। ক নাম্বার আছে পৃথিব্যাং কতি রত্নানি, পৃথিবীর কতগুলি রত্ন। তো পৃথিবীর 3টি রত্ন, ওই জন্য ত্রিণী রত্নানি, ইয়লম অয়ন্নম আর সুভাষিতম। তারপর দেখো খ নাম্বার কেশম উদ্গাময় তারাবাহ নম্রা ভবন্তি, বলছে কাদের উৎপন্ন হলে গাছেরা, তরব অর্থাৎ গাছেরা মানে ঝুঁকে পড়ে, নম্র ভবতি মানে ঝুঁকে পড়ে। তাহলে কি এলে বা কি ধরলে, ফলানাম মানে ফল ধরলে গাছেরা সবসময় ঝুঁকে পড়ে। তারপর দেখো গ নাম্বার কে সমৃদ্ধি অপি অনুদ্ধতা ভবন্তি, বলছে কাদের সমৃদ্ধি হলেও তারা গর্ব করে না, মানে অহংকারী হয় না। তাহলে কারা? সৎপুরুষাহা, সৎপুরুষেরা। ঘ নাম্বার দেখো পরম ভূষণম কিম, বলছে পরম অলঙ্কার কি, বলছে শীলম, অর্থাৎ তোমার ভালো ব্যবহারই হচ্ছে মানুষের সব থেকে পরম অলঙ্কার। তারপর দেখো ও নাম্বার পয়দা কই ভুরি বিলম্বনে জানতে, পয়দা অর্থাৎ মেঘ কখন বৃষ্টি আকারে মাটিতে ঝরে পড়ে। নতুন জলে যখন মেঘ ভরে যায় তখনই কিন্তু মেঘ বৃষ্টি আকারে মাটিতে ঝরে পড়ে। তারপর দেখো চ নাম্বার ক কল্পিতম এব জনয়তি, কার কাছে কল্পনা করলে সবকিছু সে দিয়ে দেয়। তাহলে কি হচ্ছে কল্পদ্রুমহ, মানে কল্প বৃক্ষের কাছে। তারপর দেখো নেক্সট ছ কোসমিন পরিতুষ্টে দরিদ্র ধনিকয় ভেদা নাশয়তি, বলছে কিসের সন্তুষ্টির মাধ্যমে গরিব এবং ধনী এই দুটোর ভেদাভেদটা ধ্বংস হয়। তাহলে মনসী মানে মনের মধ্যে যদি তোমার সন্তুষ্টি থাকে তাহলে কে ধনী কে গরিব এটা নিয়ে আমাদের মনের মধ্যে কোনো সংশয় থাকে না, ভেদ থাকে না। তারপর দেখো নেক্সট 2 নাম্বার পূর্ণ বাক্যে না সংস্কৃত ভাষায় উত্তরণে লিখত, মানে পূর্ণ বাক্য অর্থাৎ ফুল সেন্টেন্সের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নাম্বার দেখো গৌরবং কথং প্রাপ্যতে, গৌরব কিসের মাধ্যমে প্রাপ্য হয়। তাহলে কি হবে গৌরবং দানাৎ প্রাপ্যতে নতু বিত্তস্য সঞ্চয়াৎ, যে গৌরব অর্থাৎ মানুষের খ্যাতি, দানাত অর্থাৎ দান সম্পদ যদি দান ধ্যান করো তাহলে লাভ হয়, কিন্তু যদি টাকা পয়সা সঞ্চয় করা হয় তাহলে কিন্তু খ্যাতি বিস্তার হয় না। তারপর দেখো খ নাম্বার পরোপকারিণাং স্বভাব কি দৃশ্য বর্ততে, পরোপকারীদের স্বভাব কিরকম হয়। অনুদ্ধতা সৎপুরুষাহা সমৃদ্ধিবি স্বভাব পরোপকারিণাম বর্ততে, বলছে পরোপকারীদের স্বভাব কিরকম হয়, তারা অহংকারী হয় না, সৎপুরুষ সমৃদ্ধি হয়, এবং এইরকমই কিন্তু তাদের সবসময় পরকে অর্থাৎ পরোপকারীদের স্বভাব এরকম হয়, তারা গর্বিত হয় না, ভালো মানুষ হয়। ঠিক আছে। তারপর দেখো গ নাম্বার শোকহ কিং কিং নাশয়তি, শোক অর্থাৎ দুঃখ কি কি ধ্বংস করে। শোকহ ধৈর্যং শ্রুতম সর্বঞ্চ নাশয়তি, বলছে শোক অর্থাৎ দুঃখ ধৈর্যকে মানুষের, শ্রুতম মানুষের জ্ঞানকে বা বুদ্ধিকে এবং সবকিছুকে কিন্তু ধ্বংস করে। ঘ নাম্বার দরিদ্র ক ভবতি, গরিব কে হয়। ইয়স্য তৃষ্ণা বিশালহ দরিদ্র স ভবতি, বলছে যার তৃষ্ণা অর্থাৎ যার লালসা বা লোভ বেশি সেই কিন্তু প্রকৃতপক্ষে দরিদ্র। তারপর দেখো ও নাম্বার কোস্য কিং বিভূষণম, বলছে কার কোনটা হচ্ছে অলঙ্কার। ত্রিণী উদাহরণে লিখত, 3টি উদাহরণ লেখো। ত্রিণী উদাহরণে সন্তি, 3টি উদাহরণ হলো ক নাম্বার ঐশ্বর্যস্য বিভূষণ সুজনতা, বলছে ঐশ্বর্য অর্থাৎ টাকা পয়সা অলঙ্কার হচ্ছে, টাকা পয়সা থাকলে কি জেন্টেল থাকতে হবে। তারপর দেখো আমি নিচে লিখেছি ওখানে জায়গা নেই। খ নাম্বার শরীয়স্য বিভূষণম বাক সংযম, শরীয় অর্থাৎ কারোর মধ্যে যদি
মানে বলবান হয়, ঠিক আছে, শৌর্যবান ব্যক্তি হয়, তাহলে তার অলঙ্কার হচ্ছে বাক সংযম, মানে কথাবার্তা সংযতভাবে বলতে হবে। গ নাম্বার কুলস্য বিভূষণং বিনয়, মানে বংশের অলঙ্কার হচ্ছে বিনয় অর্থাৎ ভদ্র থাকা। চ নাম্বার ক সর্বং প্রসূতে, বলছে কে সবকিছু দান করে। সাঙ্গ সকালং সর্বং প্রসূতে, বলছে যদি সজ্জন ব্যক্তিদের কাছে থাকা হয় তাহলে সবকিছুই কিন্তু অটোমেটিকলি পাওয়া যায়। তারপর দেখো 3 নাম্বার অধলিখিত বাক্যেষু স্থূলাক্ষর পদানি আদৃতস্নান রচয়িত, মানে নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো কিছুটা ডার্ক করা আছে এক একটা করে ওয়ার্ড, সেগুলো তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে মূঢ়ে পাষাণ খান্ডেসু রত্নসংজ্ঞা বিধেয়তে, মূঢ়ে অর্থাৎ মূর্খ ব্যক্তিদের কাছে পাথরের টুকরোও রত্নের মতো মনে হয়, তাহলে কেসু হবে, তাহলে মূঢ়ে কেসু রত্নসংজ্ঞা বিধেয়তে, বলছে মূর্খ লোকদের কাছে কোনটা রত্নের সমান মনে হয়। তারপর দেখো খ নাম্বার সদ্ভি লীলয়া প্রকৃংশিলা লিখিতম অক্ষরম, সজ্জন ব্যক্তিদের দ্বারা মজা করে কোনো কথা বলাও সেটা শিলালেখে লেখার মতো হয়, তাহলে সদ্ভির নিচে আন্ডারলাইন আছে বা ডাক্ক, তাহলে কি হবে কই লীলয়া প্রকৃং শিলালিখিতম অক্ষরম, তাদের মজা করে বলা কথা শিলায় লিখিত অক্ষরের মতো হয়। আবার গ নাম্বার মধ্যমানাত কাষ্ঠাত অগ্নির জায়াতে, মধ্যমানাত মানে একটা কাঠের সঙ্গে একটা কাঠ ঘষে ঘষে যখন অগ্নি জ্বালানো হয়, তাহলে কিসের মাধ্যমে, তাহলে হবে মধ্যমানাত হচ্ছে কৃদিসাত, কিভাবে কাষ্ঠে কাঠে অগ্নি উৎপন্ন হয়। ঘ নাম্বার বৈনতেয় অগচ্ছন একম পদম ন গচ্ছতি, বৈনতেয় অর্থাৎ গরুর পাখি যদি বসে থাকে তাহলে এক পাও চলতে পারে না, তাহলে কি হবে কহ অগচ্ছন একম পদম ন চলতি, কে বসে থাকলে এক পাও চলতে পারে না। তবে ঐশ্বর্যস্য বিভূষণ সুজনতা, ঐশ্বর্যস্য অর্থাৎ টাকা পয়সার অলঙ্কার হচ্ছে সজ্জন থাকা, ঐশ্বর্যের অলঙ্কার হচ্ছে সজ্জন থাকা, তাহলে কি হবে কস্য বিভূষণ সুজনতা, বলছে কার অলঙ্কার হচ্ছে সুজনতা। তারপর দেখো উৎসাহ বতানাং কিঞ্চিত অসাধ্যং নাস্তি, বলছে উৎসাহবান লোকের কাছে কোনো কিছু অসাধ্য হয় না, তাহলে কি হবে কেশাম, যে কেশাম কিঞ্চিত অসাধ্যং নাস্তি, কার কাছে কোনো কিছু অসাধ্য হয় না। তবে শোক ধৈর্যং নাশয়তি, শোক অর্থাৎ দুঃখ ধৈর্যকে ধ্বংস করে, তাহলে কি হবে কিম, শোক কিম নাশয়তি, বলছে দুঃখ কাকে বিনাশ করে বা ধ্বংস করে। তারপর বর্গীজ মহান ভবিতুং সৎসঙ্গতি অপেক্ষিতা, বলছে মহান হওয়া যায় সজ্জন ব্যক্তিদের সঙ্গে যদি থাকা হয়, তাহলে কি হবে কা, বলছে মহান ভবিতুং কাহ অপেক্ষিতা, মহান হওয়া যায় কাদের কাছে অপেক্ষা করে থাকলে। তারপর দেখো 4 নম্বর অধলিখিত প্রশ্নায়ন যথা নির্দেশম উত্তরত, নিচের প্রশ্নগুলোর তোমাদের যথা নির্দেশ বা যথানুসারে উত্তর দিতে হবে, মানে গ্রামাটিক্যাল কোশ্চেন আনসার আছে। ক নাম্বার গচ্ছন পিপীলিকে ইয়াতি যোজনানং সাতান্যপি অস্মিন পিপীলকঃ ইতি কর্তৃপদস্য কিং ক্রিয়াপদম প্রযুক্তম, বলছে এই বাক্যটার মধ্যে পিপীলক এইটার কর্তৃপদ এইটা হচ্ছে কর্তৃপদ, এই কর্তৃপদটার ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব কি আছে, এটা হচ্ছে নাউন পিপীলক, তাহলে কি হবে ইয়াতি, এটা হচ্ছে তোমাদের ক্রিয়াপদ। তারপর দেখো খ নাম্বার নাস্তি শোকসম রিপুহ অস্মিন বাক্যে মিত্রম ইতি পদস্য কিং বিলম পদম প্রযুক্তম, বলছে শোক সমান কোনো শত্রু নেই, এই বাক্যটার মধ্যে মিত্র এইটার বিপরীত ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড কি আছে, বিপরীত শব্দ, তাহলে রিপু, রিপু মানে হচ্ছে শত্রু, মিত্রম মানে হচ্ছে বন্ধু। তারপর গ নাম্বার মার্কা রাবধা সর্বযত্ন ফলন্তি অস্মিন বাক্যে কিং কর্তৃপদম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে কোন নাউনটা রয়েছে, তাহলে কি হবে সর্বযত্নাহা। তারপর দেখো ঘ নাম্বার সতু ভবতি দরিদ্র যস্য তৃষ্ণা বিশালা অস্মিন বাক্যে বিশালা ইতি পদস্য কিং বিশেষ্য পদম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে বা সেন্টেন্সটার মধ্যে বিশালা এই পদটার বিশেষ্য পদ কোনটা আছে, বিশেষ্য পদ তাহলে কি হবে তৃষ্ণাহা। তারপর দেখো ও নাম্বার ভূমিস্থং খন্যমানা দদাতি অত্র কিং বিশেষণ পদং বর্ততে, এই সেন্টেন্সটার মধ্যে বিশেষণ পদ অ্যাডজেক্টিভ কোনটা রয়েছে খন্যমানাহা। তারপর দেখো ছ নাম্বার স্থিতি রুচ্ছে পায়দানং পায়ধীনাম অধঃ স্থিতি অস্মিন বাক্যে মেঘানাম ইতি পদস্য কিং পর্যায় পদম প্রযুক্তম, এই সেন্টেন্সটার মধ্যে মেঘানাম এই পদটার ওয়ার্ড মিনিং কোনটা আছে, তাহলে কি হবে পায়দানং, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং। দেখো নাম্বার 5 স্তম্ভদ্বয় লিখিতানাং বিপরীতার্থাং শব্দানাং সমুচিত মেলনিতং কৃত্বা লিখত, মানে দুটো স্তম্ভের মধ্যে
বিপরীত শব্দ দেওয়া আছে, সেই বিপরীত শব্দ দুটো তোমাদের ম্যাচিং করতে হবে, বা এখানে পাশে তোমরা ঘর দেওয়া আছে, ঘরে লিখতেই পারো। একটা তোমাদের দেখিয়ে দিয়েছে, দেখো, অর্থবান দরিদ্র। অর্থবান মানে হচ্ছে বড়লোক বা ধনী, দরিদ্র মানে হচ্ছে গরিব। সেরকমই খ নাম্বার দেখো আছে উচ্চই। আমি এইদিকেও একবার লিখে দিয়েছি ওয়ার্ডগুলো, এইদিকে লেখাও আছে, দেখে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে। উচ্চই অধা, ঠিক আছে, উচ্চই মানে উপরে, অধ মানে নিচে। গ নাম্বার তৃষ্ণা। তৃষ্ণা কি হবে? তৃষ্ণা হবে পরিতোষ। তৃষ্ণা মানে লালসা, আর পরিতোষ মানে সন্তুষ্ট। তারপর দেখো ঘ নাম্বার সজ্জনাহা, কি হবে? দুর্জন। সজ্জন মানে সৎ ব্যক্তি, দুর্জন মানে হচ্ছে খারাপ লোক। তারপর দেখো বলকলয়। বলকলয় হচ্ছে গাছের ছাল, আর দুকুলয় মানে হচ্ছে রেশমি বস্ত্র। তারপর দেখো শোকহ। শোকহ মানে দুঃখ, হর্ষহ মানে হচ্ছে আনন্দ। তারপর দেখো রিপুহ। রিপু মানে হচ্ছে শত্রু, মিত্রম মানে বন্ধু। তারপর দেখো ছ নাম্বার অধলিখিত সু দেশ শব্দে পর্যায় পদে চিত্বা লিখত। এখানে দেখো তোমাদের ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এখানে মেন তোমার শব্দটা দেওয়া আছে, এখানে সমার্থক শব্দ দেওয়া আছে তিনটে। তিনটের মধ্যে একটা হবে না, দুটো লিখতে হবে। তরু। তরু অর্থাৎ গাছ, ট্রি। কোনটা? বৃক্ষ, মহিরুহ, মহিবৃত। তাহলে দুটো হবে, একটা হবে না। একটা কিন্তু তোমাদের মানে রং দেওয়া আছে, তাহলে বৃক্ষ হবে, বৃক্ষ মানে গাছ, আর মহিরুহ মানে গাছ। তারপর দেখো পয়দহ। পয়দহ মানে হচ্ছে মেঘ, তাহলে কি আছে? সাগরহ, মেঘহ, বারিদহ। তাহলে কি হবে? দুটো হবে, মেঘহ আর বারিদহ। তারপর দেখো গ নাম্বার পয়োধি। পয়োধি মানে হচ্ছে সমুদ্র, সি। তাহলে কি আছে? উদ্ঘি, অম্বুবাহ, জলধি। তাহলে কি হবে এখানে? জলধি আর উদ্ঘি, ঠিক আছে, এই দুটো মানে হচ্ছে তোমার সমুদ্র। তারপর দেখো ঘ নাম্বার আপহ। আপহ মানে হচ্ছে তোমার জল, তাহলে ইয়ালাম, বর্ষা, বাড়ি। তাহলে কি হবে? ইয়ালাম মানে জল, আর বাড়ি মানে জল, আর বর্ষা মানে হচ্ছে বর্ষা। তারপর দেখো ও নাম্বার ভূমি। ভূমি মানে হচ্ছে পৃথিবী, আর তাহলে কি হবে? পৃথিবী, বসুন্ধরা, মহিপতি। তাহলে দুটো হবে, একটা হবে পৃথিবী আর একটা হবে বসুন্ধরা। মহিপতি মানে হচ্ছে রাজা। তারপর দেখো নাম্বার 7 অধলিখিতে সুসুক্তে শুদ্ধম অর্থ চিনুতু। মানে এখানে একটা তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, আর এখানে তিনটে তোমাদের তারই ইনার মিনিং দেওয়া আছে, বা তারই মিনিং দেওয়া আছে। তো সেই মিনিংটা কোনটা সঠিক হবে, তিনটের মধ্যে একটা সঠিক হবে, সেটা লিখতে হবে। ক নাম্বার আছে সদ্ভিস্তু লীলয়া প্রক্রম শিলা লিখিতম অক্ষরম। সজ্জন ব্যক্তিদের মজা করে বলা কোনো কথাও শিলা লিখে লেখার মতো হয়। তাহলে এক নম্বর আছে সজ্জনে ক্রিয়া এব শিলাখণ্ডেষু অক্ষরাণী লিখন্তে। দু নম্বর আছে সজ্জনা প্রভু লীলয়া এব অক্ষরাণী পাষাণখণ্ডেষু লিখন্তি। তিন নম্বর আছে সজ্জনা ইয়ৎ কিঞ্চিৎ সামান্যেন অপি কথয়ন্তি তৎ পাষাণে লিখিতম এব ভবতি। তাহলে কি বলছে? সজ্জনা ইয়ৎ কিঞ্চিৎ সামান্যেন অপি কথয়তি। সজ্জন ব্যক্তিদের দ্বারা যদি কোনো সামান্য কথাও বলা হয়ে থাকে, তাহলে সেই কথাটা পাষাণে অর্থাৎ শিলালেখে লিখে রাখার মতো হয়ে থাকে। কারণ সজ্জন ব্যক্তিদের কেন সবাই বিশ্বাস করে থাকে, তার জন্য এই জিনিসটা হয়ে থাকে, যে তাদের কোনো কথা কিন্তু সবাই পছন্দ করে, বিশ্বাস করে। খ নম্বর দেখো মার্গারাব্ধা সর্বযত্না ফলন্তি। মার্গারাব্ধা মানে রাস্তার মধ্যে কোনো যদি তোমার আরাব্ধা মানে যদি বাধাও আসে, তাহলে তারা সব কিছুকে কিন্তু জয় করে নেয়, বা সবকিছুতে তারা সফলতা অর্জন করে। তাহলে এক নম্বর যে মার্গে দৈব যোগেন সর্বে যত্ন ফলন্তি। দু নম্বর যে তাহ এব চেষ্টা ফলদায়িকা ভবন্তি ইয়া উচিত মার্গে সদ্দেশং পারভতে। আর তিন নম্বর আছে আরম্ভে সর্বে যত্নাহা মার্গে ফলদায়কা ভবন্তি। দু নম্বর হবে তা এব চেষ্টা ফলদায়িকা ভবন্তি, বলছে সেই চেষ্টায় সবসময় ফলদায়িকা হয় বা ফল প্রদান করে। ইয়া উচিত মার্গে সদ্দেশ প্রারম্ভতে, অর্থাৎ সেই কাজটা যদি উচিত মার্গে অর্থাৎ সুপথে এবং সৎ উদ্দেশ্য অনুসারে আরম্ভ করা যায়। দেখো গ নম্বর আগাচ্ছেন বৈনতেয়া অপি পাদম একম না গাচ্ছতি। বলছে বসে থাকা গরুড় পাখিও কিন্তু এক পাও চলতে পারে না। গরুড় পাখি তো বিষ্ণুর বাহন, তো গরুড় পাখি তাহলে কি হয়? খুব কিন্তু স্ট্রং হয়, কিন্তু সেও যদি বসে থাকে তাহলে কিন্তু তারাও এক পা চলতে পারে না। এক নম্বর আছে শততম অগাচ্ছন অপি গরুড শতং প্রসাদ গচ্ছতি। দু নম্বর আছে বিনতায়া পুত্র গরুড শনৈ গচ্ছন অপি
स गंतव्यं न प्राप्नोति। 3 नंबर तीव्रगामी अपि गरुडः यदि न चलति तर्हि एकं पदम अपम न सरति। বলছে তীব্রগামী অর্থাৎ খুব দ্রুত উঠতে পারে সেই গরুড় পাখি যদি বসে থাকে, সে যদি না চলে তাহলে কিন্তু না উড়ে, তাহলে কিন্তু সে এক পাও আগে এগাতে পারে না। 8 নম্বর দেখো, অস্মিন পাঠে বিবিধ ভাব যুক্তা শ্লোকাহা সন্তি। বলছে এই পাঠে বিভিন্ন ধরনের ভাবযুক্ত শ্লোকগুলি রয়েছে। অধলিখিতানাং ভাবানাং সমক্ষং তেন ভাবেন সমদ্ধা পংক্তিং লিখত। বলছে সেই নিচে লেখা আছে যে ওয়ার্ডগুলো সেই ভাব অনুযায়ী সেই রকমই যে লাইনটা হবে বা শ্লোকটা হবে সেটা তোমাদের খুঁজে নিচে লিখতে হবে। একটা দেখো তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে, ভাবহ আর শ্লোক পংক্তি। শ্লোক পংক্তি কোনটা হবে লিখতে হবে। যথাহি দানম, দানম এই ওয়ার্ডটা দেওয়া আছে, এর তোমার মানে সমক্ষে অর্থাৎ এই ধরনের দানম কথাটা কোথায় আছে সেই একটা লাইন তোমাদের খুঁজে বই থেকে লিখতে হবে। তাহলে কি হবে, গৌরবং প্রাপ্যতে দানাত না তু বিস্তস্য সঞ্চার। গৌরব অর্থাৎ সম্মান, বলছে টাকা পয়সা যদি দান করো তাহলেই মানুষের সম্মান বৃদ্ধি হয়, আর যদি টাকা পয়সা জমা রাখা হয় বা সঞ্চয় করা হলে তাহলে তার সম্মান থাকে না। ক নম্বরে কি আছে, উৎসাহ। তাহলে কি হবে, সৌৎসাহনাং নাস্য সাধ্যাং নারানাম। বলছে উৎসাহবান ব্যক্তিদের কাছে কোনো কিছু অসাধ্য মনে হয় না। তারপর দেখো খ নাম্বার, এখানে দেখো একটা জিনিস বলছি, এখানে কিন্তু স্পেসটা খুব কম, তাও আমি ছোট ছোট করে লিখেছি। একটা দেখো হয়নি, 2 নাম্বারটা আমি বইয়ের পিছনে দেখিয়ে দিচ্ছি, বইয়ের পিছন দিকেও আছে, মানে যেখানে টেক্সটটা তোমাদের রয়েছে সেখানে আছে। তারপর খ নাম্বার আছে সন্তোষঃ। চলো এটা দেখে নেওয়া যাক। 8 খ দেখো, বয়ম ইহ পরিতুষ্টা বালকালাই তাং দুকুলয়। বলছে আমরা এখানে গাছের ছালেই সন্তুষ্ট বা গাছের বাকল পরিধান করে সন্তুষ্ট, আর তোমরা দুকুলয় রেশমি বস্ত্র পরিধান করে সন্তুষ্ট। তারপর দেখো গ নাম্বার, সমা কি আছে, সমা বলবতাং ভূষণম। বলছে ক্ষমা হচ্ছে বলবান ব্যক্তিদের অলংকার। তারপর দেখো ঘ নাম্বার, সৎসঙ্গতিহ। তাহলে কি হবে, সতাং হি সঙ্গ সকলং প্রসূতে। বলছে সবসময় যদি সজ্জন ব্যক্তিদের কাছে থাকা হয় তাহলে সবকিছু অটোমেটিক্যালি পাওয়া যায়। তারপর দেখো উ নাম্বার, পরোপকারঃ পরোপকার, স্বভাব এবৈশ পরোপকারিণাং। পরোপকারী লোকেদের স্বভাব এইরকমই হয়। তারপর দেখো চ নাম্বার, শিলম সর্বেশাম অপি সর্বকারণম ইদম শিলম পরম ভূষণম। বলছে সমস্ত কিছুর মধ্যে এবং সমস্ত কারণের মধ্যে তোমার শিলম অর্থাৎ ভালো ব্যবহারই হচ্ছে মানুষের সব থেকে পরম ভূষণ অর্থাৎ অলংকার। তারপর দেখো 9 নাম্বার, সমুচিত পদে রিক্ত স্থানে পরিণত। মানে তোমাদের প্যাসেজ থেকে যে ওয়ার্ডটা ঠিক হবে সেটা বসাতে হবে। ক নাম্বার, অনুদ্ধতা ড্যাশ সমৃদ্ধি। অনুদ্ধতা সৎপুরুষাহ সমৃদ্ধি। সৎপুরুষরা কোনো কিছুতে বা সমৃদ্ধিতে তারা অহংকারী হয় না। খ নাম্বার, পৃথিব্যাং ত্রিণী রত্নানি ড্যাশ সুবাসিতম ইয়ালম অন্নম সুবাসিতম। পৃথিবীর 3টে রত্ন জল, অন্ন এবং মধুর বচন। গ নাম্বার, সোৎসাহনং নয়নম নাস্তি অসত্য অসাধ্যম। উৎসাহবান ব্যক্তিদের কাছে কোনো কিছুই অসাধ্য মনে হয় না। তারপর দেখো ঘ নাম্বার, নাস্তি ড্যাশ রিপু শোক সমহ রিপু। বলছে শোক অর্থাৎ দুঃখের সমান কোনো শত্রু হয় না। উ নাম্বার, স্থিতি রুচ্চই ড্যাশ পয়দানাং অধ স্থিতি পয়ধীনাম অধহা। তাহলে পয়দানাং অর্থাৎ মেঘেদের স্থিতি অবস্থান বলছে উচ্চে হয়, আর পয়ধীনাম অর্থাৎ সমুদ্রের স্থিতি অর্থাৎ অবস্থান অধ মানে নিচে হয়। তাহলে মেঘ সবসময় দান করে আর সমুদ্র সবসময় গ্রহণ করে। 6 নম্বর আছে, বায়াম ইহ পরিতুষ্টা বলকালয় তাং দুকুলয়। আমরা এখানে গাছের বলকল পরে সন্তুষ্ট, আর তোমরা দুকুলয় রেশমি বস্ত্র পরিধান করে সন্তুষ্ট। আমরা দুজনেই সমান সন্তুষ্ট। তারপর দেখো 6 নম্বর, সদ্ভি লীলয়া প্রক্তম ড্যাশ শিলা লিখিতম অক্ষরম। সদ্ভি অর্থাৎ সজ্জন ব্যক্তিদের দ্বারা মজাক করে বলা কোনো কথা হীরা লিখিতম অক্ষরম শিলালেখে লেখার মতো হয়। তারপর লাস্ট দেখো 10 নাম্বার, অধলিখিতম অন্যায়ং পরিণত। নিচে তোমাদের ওয়ার্ডগুলো ফিল আপ করতে হবে এবং সেগুলো লিখতে হবে। তাহলে কি হবে, তারাবহ ড্যাশ নামরা ভবন্তি। তারাবহ ফলোদ্গময় নামরা ভবন্তি। গাছেদের মধ্যে ফল এলে গাছেরা ঝুঁকে পড়ে। ঘনা বিলম্বিন ভুরি বিলম্বিন ভবন্তি। নবাম মৌভি ঘনা ভুরি বিলম্বিন ঘন্তি। বলছেন নতুন মেঘেদের মধ্যে
তোমার জল ভরে গেলে তারাও কিন্তু বৃষ্টি আকারে মাটিতে ঝরে পড়ে। তারপর দেখো সৎপুরুষাহা ড্যাশ অনুদ্ধতা ভবন্তি, সৎপুরুষেরা সমৃদ্ধি, সৎ ব্যক্তিদের মধ্যে সমৃদ্ধি অর্থাৎ ধন সম্পদ তারা যদি লাভও করে তাহলে তারা গর্বিত হয় না। অনুদ্ধতা উদ্ধতা থেকে অনুদ্ধতা। পরোপকারী নাম এসো স্বভাব ভবন্তি, পরোপকারী লোকেদের স্বভাব এইরকমই হয়ে থাকে। তো এখানেই তোমাদের ক্লাস 9-এর পাথেয়ম দ্বিতীয় অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।